বক্তব্য দিলেন খন্দকার আল আশরাফ মামুন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের আজকের এই অবস্থান কর্মসূচিতে আমি সকাল 10টা থেকে অদ্যাবধি পর্যন্ত আপনাদের সাথে আছি। সকাল 10টায় দুপুরবেলায় আপনাদেরকে বক্তব্যে বলেছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কখনো সাবেক হয় না। তারা কিন্তু আমৃত্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মাননীয় উপদেষ্টা, আপনি যখন আমাদেরকে হাইকোর্ট দেখান, আমরা কিন্তু হাইকোর্ট চিনি। আপনি আমাদের বিসির সাথেও সৌজন্যমূলক আচরণ করেন। আপনি কত বড় উপদেষ্টা হয়ে গেছেন। আপনি একটু মানুষের মাঝে আসেন, এসে দেখেন আপনার নিয়ে মানুষ কি মন্তব্য করে। গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর রমনা থানার ওসির নেতৃত্বে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, অবিলম্বে এই ওসিকে প্রত্যাহার করতে হবে। এই ওসি এখনো এই থানায় কিভাবে থাকে সেটা জানতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে প্রায় 2 দশক হয়ে গেল। আমাদের ছেলেরা হল পাবে না, আমাদের মেয়েরা হল পাবে না। এটা কি মামার বাড়ির মগের মুল্লুক হয়ে গেল? অনতি বিলম্বে আমাদের ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবি মেনে নেন এবং আজকের মধ্যেই মেনে নেন। যদি না মেনে নেন, আপনাদেরকে আগেই বলেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু কখনো সাবেক হয় না। ওরা আমৃত্যু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। যে যেখানে যে অবস্থায় যেভাবে কর্মরত আছে, আগামী শনিবার থেকে কিন্তু কর্মবিরতি শুরু হবে এবং সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে পড়বে। ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি। ইতিমধ্যে আমাদের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে আজকের মধ্যে যদি আপনাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হয়, শনিবার থেকে তারা রাস্তায় নামবে এবং যে যেখানে আছে তারা সেখান থেকে আন্দোলন গড়ে তুলবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সারা বাংলাদেশে আছে। জগন্নাথের ইতিহাস জানবেন। জগন্নাথের সকল ছাত্রছাত্রী কিন্তু এক সুতায় গাঁথা। এখান থেকে টান দিলে সারা বাংলাদেশ নড়ে উঠবে। উপদেষ্টা মন্ডলীর পদও কিন্তু নেড়ে উঠবে। সুতরাং আপনাদের কাছে এখনো ভালোভাবে আমরা বলছি, আপনারা আমাদের ছাত্রছাত্রীদের দাবি মেনে নেন। তারা ক্লাসে ফিরে যাবে, ক্লাস করবে। তারা কিন্তু রাজপথে বসে থাকার জন্য আসে নাই। আর যদি তারা রাজপথে বসে থাকে, আপনারা কিন্তু ঘরে ঘুমাতে পারবেন না। সারা ঢাকা শহর সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী সাবেক বর্তমান তারা কিন্তু যোগাযোগ করতেছে। কিন্তু আজকের মধ্যে দাবি মেনে নিয়ে তাদেরকে ঘরে পাঠিয়ে দিবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। এবং বর্তমান ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা কোন অবস্থাতেই এই অবস্থান ছেড়ে যাবে না। আমরা আছি, আমরা থাকবো। আমরা যারা রাজনীতি করি তারা তো থাকবোই। সকল পেশায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আছে তারা সবাই তোমাদের সাথে থাকবে। ইনশাল্লাহ তোমাদের সফলতা নিয়েই আমরা ঘরে ফিরবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।